আল্লাহ তাআলার যেসব নাম রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি নাম হচ্ছে রাজ্জাক। রাজ্জাক মানে রুজি দাতা, যিনি রুজির ব্যবস্থা করে দেন, রুজি দেন। রুজি কি জিনিস? আমরা হয়তো বা মনে করতে পারি যে রুজি বলতে আমরা যে খাদ্য খাই শুধুমাত্র এটাকেই রুজি বলে, কিন্তু ইসলামে বা শরীয়তে রুজি বলতে শুধু খাদ্যকে বোঝায় না। রুজি বলতে মানুষের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন রয়েছে বেঁচে থাকার জন্য, খাদ্য, পানীয়, অক্সিজেন, আলো, আর যা যা লাগে মানুষের জীবন উপকরণ হিসাবে, তার সমষ্টিকে বলা হয় রুজি। আমি যা খাই এটাও রুজি, আমি যে পোশাক পরেছি এটাও রুজি, আমার যে বাড়ি নির্মাণ করেছি সেটাও আমার রুজি, আমি যে চলাফেরা করছি এই সুস্থতাটাও আল্লাহর পক্ষ থেকে একটা রুজি। এক কথায় জীবন ধারণের জন্য, জীবনে স্বাভাবিকভাবে টিকে থাকার জন্য, বেঁচে থাকার জন্য যেসব বস্তু বিষয় আমাদের জন্য আবশ্যিক, তা রুজি হিসাবে কোরআনে এবং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহর রুজি ছাড়া কেউ এক মুহূর্ত টিকে থাকতে পারে এটা কল্পনা অসম্ভব। আল্লাহর রুজি ব্যতীত আমি আর আপনি কেউ এক মুহূর্ত বেঁচে থাকবো এটা আমরা কল্পনা করতে পারি না। প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর রুজি, আমি জেনে বা না জেনে, স্বীকার করে বা না করে, বিশ্বাস করি বা না করি, আল্লাহর রুজি আমি সর্বক্ষণই সব সময় আমি গ্রহণ করছি। আমি এখন কথা বলছি, আপনি বসে আছেন শুনছেন, আপনি যে শ্বাস নিচ্ছেন এই শ্বাস প্রশ্বাসটাও আল্লাহর রুজির অন্তর্গত। সুতরাং আল্লাহর রুজি ছাড়া, আল্লাহর রিজক ছাড়া আমি আর আপনি আমাদের জীবনের অস্তিত্ব কল্পনা করতে পারি না। শুধু মানুষই নয়, মানুষ ব্যতীত অন্যান্য যেসব জীবজন্তু বা আল্লাহর সৃষ্টি রয়েছে সবকেই আল্লাহ তাআলা তার পরিমিত রুজি দেন। পরিমিত রুজি আল্লাহ তাআলা দিয়েছেন। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার রুজিকে পূর্ব থেকেই নির্ধারিত করে রেখেছেন। আমার রুজি আমি কতটুকু গ্রহণ করব, মানে আমার জীবনে বেঁচে থাকার জন্য কতটুকু আমি খাদ্য খাবো, কতটুকু পানি পান করব, কতটুকু পোশাক পরিধান করব, আমার জীবনে বেঁচে থাকার জন্য যাবতীয় উপকরণগুলি কতটুকু আমার ভোগ করব, তা আমার জন্মের 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজ কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন যে আমার এই বান্দা এতটুকু দুনিয়াতে আমার রুজি ভোগ করবে। একটা চাউলের দানা, এক বিন্দু পানি আপনি রেখে পৃথিবী থেকে চলে যাবেন না। আপনার ভাগ্যে আল্লাহ তাআলা যতটুকু রুজি লিপিবদ্ধ করেছেন, আমার ভাগ্যে আল্লাহ যতটুকু রুজি লিখে দিয়েছেন, আমি ততটুকু রুজি গ্রহণ করেই পৃথিবী ত্যাগ করব। বহু মানুষ, মুমূর্ষু মানুষ, জান যায় যায় মরে মরে, জান যায় যায় মরে মরে, কিছুই খায় না, কিন্তু হঠাৎ করে এক চামচ একটু শরবত বা একটু পানি মুখে দেওয়ার পরে মুখটাতে অর্ধেক পানি গিলেছে আর অর্ধেক পানিটা মুখেই থেকে গেছে।
যে অর্ধেক পানিটা মুখে থাকলো আর অর্ধেকটা পেটে গেল, ব্যাপারটা কি পুরোটাই যেতে পারতো? আসলে ওই অর্ধেক যতটুকু পানি আর রুজি ছিল ততটুকু তার পেটে গেছে, আর যতটুকু তার রুজি ছিল না ততটুকু মুখে আটকে থেকে গেছে। এইভাবে আল্লাহ তাআলা রাজ্জাক হিসাবে আপনাকে বিশ্বাস করতে হবে। এটা ঈমানের একটা পার্ট, একটা অংশ, চূড়ান্ত বিশ্বাস যে আল্লাহ তাআলা পরিমিত রুজি দান করেন। রুজি দাতা আল্লাহ। কোনো মানুষ আর একজন মানুষকে রুজি দিতে পারে না। আল্লাহ রুজি দাতা, তিনি সমস্ত কিছু রুজির ব্যবস্থা করেন। দেখুন, আমরা রুজি উপার্জন করি, মনে হতে পারে যে কই আমাদের তো রুজি ঘরে চলে আসে না, আমরা ব্যবসা বাণিজ্য করি, কেউ কৃষক, মাঠে কাজ করি, আরও নানাবিধ কাজ করে উপার্জন করে আমি খাদ্য পানীয় আর সমস্ত ব্যবস্থাপনা করি, তাহলে এই রুজির ব্যবস্থা আমি তো নিজেই করলাম। আসলে কথাটি সঠিক নয়। আপনি যে খাদ্যটা গ্রহণ করছেন, আপনি যে মাঠে উপার্জন করেছেন, আপনি কি জানেন যে ওই ফসল থেকে যে ফসলের দানা সেটা আপনি তৈরি করতে পারেন না? আপনি যে ভাত খান, এই ভাতের চাউল আপনার তৈরি করা হয়নি। আপনি পরিশ্রম করেছেন, উপার্জন করেছেন, কিন্তু ওই ধানের পাতান শীষের ভিতরে চাল দেনেওয়ালা আল্লাহ তাআলা। ওই ধান গাছকে গাছ হিসাবে বড় করা এটা আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলা করেন। আপনি যে পানি পান করেন, সেই পানিটা আল্লাহ তাআলার দেওয়া। মনে করতে পারেন যে বৃষ্টির পানি তো আমরা পান করি না, ভৌম জল, মাটির নিচের জলকে উত্তোলন করে পানি পান করি। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলকের শেষ নাম্বার আয়াতে, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। হে নবী, আপনি এদের বলে দিন, আল্লাহ যদি সমস্ত পানিকে শুকিয়ে দেয়, নদীর পানি, সমুদ্রের পানি, ভৌম জলের পানি, বৃষ্টির পানি যদি আল্লাহ বন্ধ করে দেন, এই যে কিছুদিন আগে অনাবৃষ্টি গেল, কয়েক মাস আগে, দিকে দিকে বৃষ্টির জন্য আমরা প্রার্থনা করছিলাম, আল্লাহুম্মা গিসনা গাইসান মাগীসা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, বৃষ্টি দাও। ফসল পুড়ে লাল হয়ে গেল, কৃষকের মাথায় হাত ছিল। বৃষ্টির যদি আমি না দিই, পানি যদি আমি বন্ধ করে দিই, সমুদ্র যদি শুকিয়ে দিই, নদী নালা খাল বিলের পানি যদি আমি শুকিয়ে দিই, এমন কেউ কি আছে? ফামাইয়াতিকুম বিমাইন মাইন, তোমাদের এমন কেউ কি আছে যে তোমাদেরকে পানির ব্যবস্থা করে দেবে? কে পারবে? কে এমন আছে যে আপনার পানির ব্যবস্থা করে দিতে পারেন তিনি যদি পানি না দেন? আহা, মানুষ জানতো, মানুষ যদি বুঝতো এই সব আয়াতের মর্মার্থ, তাহলে মানুষ নিজে থেকে আল্লাহর সামনে মাথা নত করে দিত যে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে এভাবে খাদ্য পানির ব্যবস্থা করে দাও, তোমাকে সাজদা করা ছাড়া তো আমাদের কোনো উপায় নাই। কিন্তু মানুষ খায়, পান করে, চলাফেরা করে, আর অকৃতজ্ঞ মানুষ এগুলো খাওয়ার পরে চিন্তা করে না, পানি পান করার পরে ভাবে না যে এগুলো আমি কোথা থেকে পাচ্ছি, কে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। মানুষ মনে করছে আমার উপার্জিত বস্তুই আমি খাচ্ছি, পান করছি, কিন্তু না, আপনার পরিশ্রম আছে, আপনার পরিশ্রম আছে, কিন্তু আপনি তা উগাতে পারেন না, আপনি তা সৃষ্টি করতে পারেন না, স্রষ্টা তো তিনি। আবার আরেকটা বিষয় লক্ষ্য করেছেন কি, পৃথিবীতে যে সমস্ত জীব বাস করে, মানুষ সহ জীব জন্তু, গরু ছাগল কুকুর বিড়াল, সব ধরনের জীব জন্তুর খাদ্য কিন্তু একরকম নয়। মানুষের খাদ্যর তালিকা আলাদা। মানুষ যেরকম খাদ্য খায়, সাপ ব্যাং ওই রকম খাদ্য খায় না, তাদের খাদ্য আলাদা আলাদা লাগে। আবার কিছু আছে মাংসাশী প্রাণী, ওরা মাংসই খায়, বাঘ, ভল্লুক, এই ধরনের প্রাণীগুলো ওরা ঘাস পাতা খায় না, ওরা মাংস রক্ত খায়। কিছু ঘাস পাতা খায়, কিছু জীবজন্তু, গরু ছাগল, জলের কুমির, জলের ভিতরে কত মাছ, চিন্তা করুন আপনি, সবাইকে তো খাবার লাগে। গাছের ডালে বসবাস করা পাখি, মাটির গর্তের ভিতরে থাকা হাজার রকমের পোকা পিপিলিকা, পৃথিবীতে অসংখ্য মানুষ, কোটি কোটি লক্ষ মানুষ,
আরো কত জীব জন্তু আমাদের অজানা বসবাস করছে, সবাই কিন্তু খায়, সবাই পান করে, সবার খাদ্যর ব্যবস্থা পৃথিবীতে তো কেউ করে দেয় না। আমি আর আপনি চাষ করি, চাষবাস করি, মাছেরা, বনের জঙ্গলের পশু পক্ষীরা তারা তো চাষবাস করে না। আমাদের খাদ্য আমরা যতটুকু খাই, একটা তিমি মাছের খাদ্য তো এক এক দিনে কয়েক টন খাদ্য লাগে। একটা তিমি মাছ এক এক দিনে কয়েক টন খাদ্য খায়। একটা বাঘ প্রতিদিন তার একটা জন্তু লাগে। কিভাবে তারা জীবন ধারণ করে? কে তাদের খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে? মানুষ কি এগুলো চিন্তা করে? মানুষের চিন্তার বাইরে এসব। সাপে যা খায় ব্যাঙে তা খায় না, গরু ছাগল যা খায় বাঘ ভাল্লুক তা খায় না। সবার খাদ্যের তালিকা আলাদা। আপনি চিন্তা করুন, আপনার বাড়িতে 10টা লোক গেছে, আমি গেছি 10 জন লোক নিয়ে আপনার বাড়িতে। আমি বললাম যে আমি পোলট্রির মাংস খাই না, গরুর মাংস খাই না, আমার খাসিটাই চলবে। আপনি বললেন ঠিক আছে। আমি আরেকজনকে সাথে নিয়ে গেছি, আরো 9 জন। আরেকজন ব্যক্তি বললো যে আমি ছোট মাছ তেমন পছন্দ করি না, তবে ইলিশ মাছ হলে ভালো হয়। তা আপনি বললেন ঠিক আছে তাই করব। আরেকজন ব্যক্তি বললো যে আমি গরুর মাংস ছাড়া কিছুই খাই না। আরেকজন বললো যে আমি মাংসই খাবো না কোনো ধরনের, আমাকে শুধু সবজি দেন। কেউ বললো আমি শাক পাতা খাই না, শুধু ডাল করে দেন। এই করে 10 জন মানুষ ধরেন যে 10 রকম খাবার আইটেম আপনাকে দিল। আপনি ব্যবস্থা করতে কেমন কতটুকু পারবেন, সক্ষম হবেন কি? যদি কেউ বলে যে আমি ইন্ডিয়ান খাবার খাবো না, আমাকে চাইনিজ খাবার লাগবে, আপনি ব্যবস্থা করতে পারবেন না। কেউ যদি বলে আমাকে আমেরিকান খাবার দেন, তা আপনার জন্য সম্ভব নয়। তাৎক্ষণিকভাবে আপনি পারবেন না। সবাই নিয়ে পারতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু তাৎক্ষণিকভাবে একটা মানুষের পক্ষে দ্রুত গতিতে এইরকম 1000 রকমের 10 রকমের আইটেম ব্যবস্থাপনা করা কষ্টকর, কিছু মানুষের জন্য অসম্ভব। কিন্তু চিন্তা করেন, পৃথিবীতে এই মহাকাশের নিচে, জলে, স্থলে, জঙ্গলে কোটি কোটি মানুষ, জীব জন্তু, আর কত রকমের জন্তুর খাবার, যে কত রকমের ভ্যারাইটিস, কত রকম জন্তুর খাবারের ভ্যারাইটিস আলাদা। মানুষের খাদ্য মানুষ খায়, মানুষের খাদ্য কখনো বাঘ ভাল্লুকে খায় না। সে আলাদা খাবার পছন্দ করে, সে সবসময় মাংস খেতে পছন্দ করে। তাহলে কোটি কোটি মাছ, কোটি কোটি বাঘ ভাল্লুক, কোটি কোটি গাছের বসবাসকারী পশু পক্ষীরা, সবার খাদ্য তালিকা আলাদা, সবার খাবার সূচি আলাদা। সমস্ত কিছুকে এই একাই আল্লাহ রাব্বুল আলামিন যে খাদ্য দেন, খেতে দেন, এরপরেও কি কখনো কোন জীব জন্তু, গাছের ডালে বসবাস করা পাখি, মাছের জলের ভিতরে বসবাসকারী মাছ, মাটির নিচের পোকা, বাঘ ভাল্লুক জঙ্গলে বসবাসকারী, এরা কখনো কি কোনোদিন অভিযোগ এনেছে যে আমার খাদ্যের অভাব হয়েছে, আমাকে কেউ খাদ্য দাও? এরকম কখনো পাখিরা খাদ্যের জন্য হরতাল করে নাই? তারা রেশনের দোকানে কোনোদিন লাইন দেয়নি। আমাকে আপনাকে দিতে হয়। কই, তাদের তো খাদ্যের অভাব হচ্ছে না, তারা তো না খেয়ে মারা যাচ্ছে না। তাদেরকে কে খাওয়াচ্ছেন? তাদের রুজির ব্যবস্থা কে করে দিচ্ছেন? তিনি হচ্ছেন রাজ্জাক। এই যে আল্লাহর নাম হলো রাজ্জাক, রুজিদাতা। তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি সকলকে রুজি দেন, সকলকে রুজি দেন, সবার পেট পূর্ণ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলুহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলীম। সূরা আল আনকাবুত, কোরআনুল কারীমের 29 নম্বর সূরার 60 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে এমন জীব আছে যারা খাদ্য সঞ্চয় করতে পারে না, খাদ্য বহন করতে পারে না। আমি তাদেরকে খাদ্য দিয়ে থাকি এবং তোমাদেরকেও আমি খাদ্য দিই। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে এমন অসংখ্য জীব আছে যারা খাদ্য জমা করতে পারে না, খাদ্য সঞ্চয় করতে পারে না, প্রতিদিন তাদের খাবার লাগে। এই সব জীব জন্তুগুলোকে আমি খাদ্য দিই। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ তাদের খাদ্য দেন, আল্লাহ তাদের রুজি দেন। তারা রুজির ব্যবস্থা করতে পারে না, আল্লাহ রুজি দেন তাদেরকে। ওয়া ইয়্যাকুম, আর তোমাদেরকে রুজি দিই।
এই যে আল্লাহ আমাদেরকে বলছেন ওয়া ইয়াকুম, তোমাদেরকেও রুজি দিই, এটা আমরা কতটুকু আমাদের অন্তরে গাঁথতে পেরেছি যে আল্লাহ হচ্ছেন রাজ্জাক, আমার রুজির মালিক, আল্লাহ আমাকে রুজি দিবেন। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি সর্বদ্রষ্টা সর্বশ্রোতা। আরেকটি আয়াত লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলছেন সূরা হুদ, সূরা নাম্বার 11 আয়াত নাম্বার 6, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন জীব নেই, এমন কোন জীব নেই, সে মানুষ হোক অথবা অন্য কোন জীবজন্তু হোক, এমন কোন জীব নেই যেই জীবের রুজির দায়িত্ব আল্লাহ নেননি, এমন কোন জীব নেই। আল্লাহু আকবার। সম্মানীয় উপস্থিতি, আয়াতটাকে একটু গভীর মনোযোগ দিয়ে ভাবুন এবং অনুধাবন করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে বলছেন এমন কোন জীব নেই যার খাদ্য দেওয়া, যার রুজি দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিইনি। তার মানে সমস্ত জীব জন্তুর রুজি দাতার হিসাবে আল্লাহ তার দায়িত্ব নিয়েছেন। আমাকেও খাওয়ান তিনি, আমার রুজির মালিক তিনি, সব জীবজন্তুর মালিক তিনি। যদি এটাই হবে যে আমার রুজিদাতা আল্লাহ, সমস্ত জীবজন্তু রুজিদাতা আল্লাহ, তাহলে কেন আমরা এত রুজি নিয়ে ব্যতিব্যস্ত? কেন আমাদের রুজি নিয়ে এত আমরা চিন্তিত? কারণ আমাদের ঈমান এখানে দুর্বলতা আছে। জি, আমাদের ঈমানে দুর্বলতা আছে। আল্লাহকে রাজ্জাক হিসাবে, রুজিদাতা হিসাবে কমপ্লিট মনে করিনি। রুজিদাতা, অন্নদাতা হিসাবে অনেকটা আমরা আত্মনির্ভর হওয়ার চেষ্টা করেছি, নিজের প্রতি নিজেরা নির্ভর হওয়ার চেষ্টা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার সর্ব বিষয়ের সমস্ত সমস্যার সমাধানের পথ বলে দিবেন। খুব গুরুত্বপূর্ণ কথা। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার সমস্ত সমস্যার সমাধানের পথ দিয়ে দিবেন। এরপরে তিনি বলছেন ওয়া ইয়ারযুক মিন হাইসু লা ইয়াহতাসিব, যে আল্লাহকে নাকি ভয় করবে, আল্লাহ তাকে কোথা থেকে রুজি দিবে সে নিজেও জানতে পারবে না। আল্লাহু আকবার। যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে জীবন ধারণ করে, তাহলে পরে আল্লাহ বলছেন ওয়া ইয়ারযুক, আমি তাকে এমন রুজি দিব মিন হাইসু লা ইয়াহতাসিব, সে নিজেও বুঝতে পারবে না আমার খাদ্য কোথা থেকে চলে আসছে, কোথা থেকে রুজির ব্যবস্থা হয়ে যাচ্ছে। এটা কিভাবে আপনি বিশ্বাস করেন? আর একটু আয়াতটা শেষ করে নিই, তারপরে তিনি বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে কেউ আল্লাহর প্রতি ভরসা করবে, ফাহু হাসবুহু, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার রুজির ব্যবস্থা করে দিবেন, আল্লাহই ভালো জানেন কোথা থেকে তাকে রুজি খাওয়াবেন। আর যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। চিন্তা করুন, এই যে আয়াত আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তার রুজির ব্যবস্থা করবেন, সে বুঝতেও পারবে না যে কোথা থেকে আমার রুজি আসছে। এই কথাটা আমি আর আপনি আমার অন্তরে, আপনার অন্তরে কতটুকু গেঁথে নিতে পারি এবং কিভাবে গেঁথে নিতে পারি যে আল্লাহ রুজির মালিক, আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন। চিন্তা করেন তো আপনি যে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা যখন বাইতুল মুকাদ্দাসে ছিলেন, তার যে হুজরা, তার যে ঘর, তিনি যে ঘরে থাকতেন, এই ঘরে একদিন জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের খালু, তিনি একদা প্রবেশ করছেন, দেখছেন অসময়ের ফলের খোসা, অসময়ের ফলের খোসা, আমের সিজন নয় অথচ আমের ফলের খোসা, যেই সময়ের ফল থাকার কথা নয় ওই ফলগুলি তার ঘরে। তখন তিনি মারিয়াম আলাইহিস সালামকে বলেছিলেন, এই সব ফল কোথা থেকে তোমার কাছে আসে, কোথা থেকে তুমি পাও? মারিয়াম আলাইহিস সালাম কি বলেছিলেন? আল্লাহ কোরআনে তার কথাটাকে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন হাযা মিন ইনদিল্লাহ,
এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ যে রুজি দেন তার বাস্তবতা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন। এইভাবে আরো অনেক ইতিহাস বলা যাবে যেগুলোতে আল্লাহ তাআলা প্রমাণ করছেন যে আমি রুজি দিই, আর এটা আমাদের কাছে প্রমাণিত। কিন্তু আমাদের ইমানেতে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা কেটে উঠতে পারছে না যে আমরা রুজির মালিক আল্লাহ এইটাকে মানে মনে প্রাণে যেভাবে বিশ্বাস করা প্রয়োজন সেইভাবে বিশ্বাস করতে পারিনি। কিভাবে? রুজির মালিক আল্লাহ বলতে আল্লাহ আসলে কি বুঝাতে চাচ্ছেন? যে কাজ করতে হবে না, ঘরে ঘরে শুয়ে থেকে খাবার পাবে? আল্লাহ কি এমনটা বুঝাতে চাচ্ছেন? এ বান্দারা আমি রুজির মালিক, অতএব ঘরে বসে থাকো, খাবার পাঠিয়ে দিব। এটা আল্লাহ বুঝাতে চাননি, এটা আল্লাহ বুঝাতে চাননি। আর একটা হাদিস দেখুন তো, হাদিসটা দেখুন তো ভালো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যি সত্যি পূর্ণভাবে আল্লাহর উপর ভরসা রাখো, তোমরা যদি সত্যি সত্যি পরিপূর্ণভাবে যথার্থভাবে আল্লাহর উপর ভরসা করো, তাহলে পরে লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়রা, আল্লাহ ওইভাবে তোমাদেরকে রুজি দিবেন যেভাবে আল্লাহ পাখিদেরকে রুজি দেন। আল্লাহ তোমাদেরকে ওইভাবে রুজি দান করবেন যেভাবে আল্লাহ পাখিদেরকে রুজি দিয়ে থাকেন। আলা তারাও না, তোমরা কি দেখতে পাও না? আন্নাহা তাগদু সিবাহান ওয়া তারাহু বিতাদান, তোমরা কি দেখতে পাও না সকালবেলায় তারা মানে পাখিরা খালি পেট নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে, আর সন্ধ্যাবেলায় পেট পূর্ণ করে খাদ্য খেয়ে পুনরায় বাসায় ফিরে আসে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 373, 205, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2344। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজটা দিচ্ছেন আমাদেরকে, যে তোমরা যদি আল্লাহর প্রতি চূড়ান্তভাবে ভরসা করো, আল্লাহর উপরে যথার্থভাবে ভরসা করো, আল্লাহ ওইভাবে রুজি দিবেন যেভাবে পাখিদেরকে রুজি আল্লাহ দেন। পাখিদের কোথাও কি রুজি খাদ্য মন্ত্রীর ব্যবস্থা আছে? পাখিরা কি রেশনে গিয়ে খাদ্য নিয়ে এসে খায়? পাখিদের খাদ্য কোথা থেকে জুটে যায়? ও তো ডালে বাস করে, এ ডালে যায়, এলাকা ওই এলাকায় যায়, মানুষের বাড়ির ছাদে ছাদে উড়ে বেড়ায়, যেখানে যতটুকু খাদ্য পায় খাদ্য খায়। সারাদিন সে রুজির সন্ধানে বেড়ায়, আর সারাদিন রুজির সন্ধান করে খাবার খেয়ে সন্ধ্যাবেলায় বাসায় ফিরে চলে আসে। যে আল্লাহ, যে মহান আল্লাহ এই পৃথিবীর কোটি কোটি পাখিগুলোকে, যে আল্লাহ বনে জঙ্গলে বসবাসকারী হাজার হাজার জীব জন্তুগুলোকে, যে মহান আল্লাহ জলের ভিতরের মাছ আর অন্যান্য প্রাণীগুলোকে, যে আল্লাহ মাটির ভিতরের শত শত কীট পতঙ্গগুলোকে খাবার দিতে পারেন, অনায়াসে কর্ম ছাড়া খাদ্য দেন তাদেরকে, তারা কোনো কাজ করে না, তারা খাদ্য সৃষ্টি করে না, তারা চাষাবাদ করে না, তারপরেও যে আল্লাহ তাদের এত পরিমাণ খাদ্যের ব্যবস্থা করতে পারেন, সেই আল্লাহ আমি মানুষ, আপনি মানুষ, আমার আর আপনার কি রুজির ব্যবস্থা করতে পারেন না? অবশ্যই পারেন, বরং করেছেন। তো শুরুতেই এই জন্য হাদিসটা বলেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আমি কি খাবো, আমি কি পড়বো, আমার রুজি আল্লাহ লিখে রেখে দিয়েছেন। আমি খাবই, আমি পান করবই যতটুকু আমার ভাগ্যে লেখা আছে। তার একটা দানা পৃথিবীতে ছেড়ে যাবেন না, এক বিন্দু পানি আপনি পৃথিবীতে রেখে যাবেন, আপনি খাবেন তাহলে মরবেন। তাহলে রুজির এত টেনশন কেন? রুজির এত চিন্তা কেন? কেন এত চিন্তা? সম্মানীয় উপস্থিতি, আপনার জীবন পার হবেই, আপনি না খেয়ে মারা যাবেন না।
যখন আপনি মারা যাবেন তখন জেনে নেবেন যে আপনার অতটুকুই রুজি ছিল। সম্মানীয় উপস্থিতি, কিন্তু আল্লাহ তাআলার এই সব কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব কথার যে মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে এই রুজি সন্ধান করতে গিয়ে হারাম পন্থায় রুজি ভক্ষণ না করে। কোরআনে যেখানে সেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে হালাল আর পবিত্র রুজি ভক্ষণ করো। হালাল এবং পবিত্র দুইটি বস্তু আমাদেরকে বুঝতে হবে। রুজি একটা হালাল আর একটা পবিত্র। ভালো করে বুঝুন এই কথাটা, হালাল এবং পবিত্র কেমন কথা। ভাত রুটি যেগুলো আমরা খাই এটা হচ্ছে হালাল খাদ্য, এটা হচ্ছে হালাল। আপনি একটা আম খাবেন এটা হালাল, একটা আপেল খাবেন এটা হচ্ছে হালাল খাদ্য। কিন্তু হালাল হওয়ার সাথে সাথে পবিত্র হতে হবে। পবিত্র কাকে বলছে? পবিত্র হচ্ছে যেটা অবৈধ পন্থায় না হয়। বৈধ পন্থায় আপনি ক্রয় করে টাকা দিয়ে কিনে খাচ্ছেন, এটা হলো বৈধ পন্থা। আপনি নিজে চাষ করে খাচ্ছেন, এটা হচ্ছে বৈধ। তাহলে ওই বস্তুটাও হালাল আর মাধ্যমটাও হালাল, যে মাধ্যমটা বৈধ, তখন ওই রুজিটা হালালও হলো এবং পবিত্র হলো। আপনি একটা উপার্জন করছেন, নিজে আপনি চাষ করলেন, তাহলে এটা আপনার হালাল, নিঃসন্দেহে হালাল। চাষ করছেন, এটা মাধ্যম, এই মাধ্যমটাও হচ্ছে বৈধ, তখন ওই রুজিটা হলো হালাল আর রুজিটা হলো পবিত্র। আবার হালাল বস্তুটা অপবিত্র হতে পারে, বস্তুটা হালাল কিন্তু অপবিত্র হতে পারে। আবার বলছি, ভালো করে বুঝবেন, বক্তব্য ভুল বুঝার চেষ্টা করিয়েন না। হালাল কিন্তু অপবিত্র হতে পারে। কেমন করে? আম খাওয়া হালাল, তা আমটা অপবিত্র কখন হবে? যখন আপনি চুরি করে খাবেন। ফলটা হালাল ছিল কিন্তু চুরি করেছেন বিধায় ফলটা হালাল কিন্তু মাধ্যমটা হয়ে গেছে অপবিত্র, ওই জন্য বস্তুটা তখন আপনার জন্য আর হালাল হলো না, অপবিত্র হয়ে গেল। টাকা দিয়ে কিনে খাবেন এটা হালাল, নিঃসন্দেহে হালাল, কিন্তু টাকাটা আপনি উপার্জন করেছেন সুদ নিয়ে। টাকাটা আপনার সুদের টাকা নিয়েছেন, কারো কাছ থেকে টাকা ধার দিয়েছেন, সুদ, আপনি নিজে সুদ খাচ্ছেন, তাহলে এই মাধ্যমটা হয়ে গেছে অপবিত্র, তখন ওই বস্তুটা হয়ে গেল অপবিত্র। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুলু হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করো। আমরা হালাল খাদ্য খাই, কিন্তু আমাদের রুজিতে অনেক ক্ষেত্রে, বরং বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রে হালাল হয় ঠিক, কিন্তু অপবিত্রতার অংশ মিশে যায়। যখন আমরা মাধ্যমটাকে, কাউকে আপনি ঠকিয়ে দাগাবাজি করে ঠকিয়ে আপনি উপার্জন করলেন, ওজনে কম দিয়ে আপনি টাকাটা উপার্জন করলেন, মিথ্যা কথা বলে উপার্জন করলেন, সুদ নিয়ে উপার্জন করলেন, ঘুষ নিয়ে উপার্জন করলেন, হারাম কোনো ব্যবসার মাধ্যমে উপার্জন করলেন। এই যে উপার্জনের মাধ্যমটা যখন হারাম হয়ে গিয়েছে, ওই হারামকৃত পন্থায় উপার্জিত টাকা, হারামকৃত উপার্জিত পন্থায় যেসব বস্তু ভক্ষণ করছেন, বস্তুগুলো হালাল হলেও মাধ্যম হয়েছে হারাম, তাই বস্তুগুলো তখন অপবিত্র হয়ে গিয়েছে। তৃতীয় এবং লাস্ট কথা হচ্ছে, হতাশার কিছু নেই। মানুষ অনেক সময় মনে করে যারা মদ্যপ ব্যবসায়ী, মদ বিক্রি করে, মদের যাদের ফ্যাক্টরি রয়েছে, যারা হিরোইন, ড্রাগস, ফেন্সিডিলের ব্যবসা করে, তারা মনে করে যে আমারই এই সর্বস্ব, মদের দোকান না হলে আমার রুজি রোজগার চলবে না। যারা সুদখোর, কোটি কোটি টাকা সুদ খাচ্ছে, তারা মনে করতে পারে যে আমার এই সুদটাই হচ্ছে ব্যবসা, এই ছাড়া আমার আর কিছু চলবে না। কিন্তু আমরা বাস্তবতায় যারা এইসব কাজে যুক্ত নয়, যারা আমরা সুদ খাই না, যারা আমরা মদ বিক্রি করি না, যারা আমরা মদ সেবন করি না, যারা হিরোইন, ড্রাগসের ব্যবসা করি না, তারা আমরা বিশ্বাস করি যে না, ওই কাজটা ছেড়ে দিয়ে অন্য কোনো বৈধ কাজ করলেও বেঁচে থাকা যায়, বেঁচে থাকা যায়। এটা প্রমাণ আপনি নিজেই। আপনি তো খারাপ কাজে উপার্জন করেন না, তা আপনি কিভাবে বেঁচে আছেন?
আপনি তো হালাল রুচি রোজগার করছেন, চাষ করে আপনি বেঁচে আছেন, অথবা লোকের বাড়ি কাজ করেন, আপনি একজন রাজমিস্ত্রি, একজন কোন শ্রমিক, আর কিছু, আপনি কিভাবে বেঁচে আছেন? তাহলে আপনি যে হারাম ছাড়া বেঁচে থাকতে পারবেন, এটার প্রমাণ আমাদের সমাজের শত শত মানুষ। আর হারাম ভক্ষণকারী সমাজের গুটি কয়েকজন, অল্প কিছু মানুষ যারা রাতারাতি বেশি বড় স্বপ্ন দেখে, বেশি বড় কিছু করতে যায়, যে আমরা অল্প সময়ের মধ্যে বিশাল কিছু একটা করব, তাদের লোভ লালসা তাদেরকে হারামের মধ্যে ডুবিয়ে দেয়। লোভ লালসা, বিশাল কিছু করতে হবে, বিশাল বাড়ি গাড়ি ইত্যাদি কিছু করতে হবে, তখন সে তার লোভকে সামলাতে পারে না, তখন সে চুরি করে, অথবা দাগাবাজি করে, অথবা হারাম পন্থায় লিপ্ত হয়। যারা এইসব পথ অবলম্বন করবে, তাদের আল্লাহ তাআলা যে রুজির মালিক, আল্লাহ তাআলা যে রাজ্জাক, এই ব্যাপারে তাদের সবার ঈমান দুর্বল। এরা কিন্তু আল্লাহকে রাজ্জাক হিসাবে আর বিশ্বাস করতে পারলো না। যদি সেইভাবে বিশ্বাস করত, তাহলে সে এটা নিত যে আল্লাহ আমার রুজি তো রেখেছেন, আমি হারাম উপার্জন করব না, আমি হালাল পথে আল্লাহ আমার ভাগ্যে যতটুকু রুজি রেখেছেন আমি ততটুকুতেই সন্তুষ্ট, এবং সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে যেভাবে দুনিয়াতে রেখেছেন, হালাল ভাবে খাচ্ছেন পড়ছেন, এটাতে আপনি খুশি থাকবেন যে আল্লাহ আমাকে যা দিয়েছেন খুশি, আলহামদুলিল্লাহ। যদি আপনি এই খুশিতেই আপনি যদি পৃথিবী ছেড়ে যেতে পারেন, ইনশাআল্লাহ হয়তো আল্লাহ তাআলার রহমতে আপনি এটা একটা বাঁচার পথ হিসাবে গ্রহণ করতে পারেন। আল্লাহর কাছে শেষে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদেরকে হালাল রুজি রোজগার ভক্ষণ করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তুমি যে রাজ্জাক, এই রাজ্জাকের প্রতি চূড়ান্ত আস্থা, ভরসা, বিশ্বাস, ঈমানকে বৃদ্ধি করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।